দর্শক, এবারে শেয়ার বাজারের খবর জানতে চাই। আজও বড় ধরনের পতন হয়েছে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক নেমে এসেছে ৫,৫০০ পয়েন্টেরও নিচে। আর অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকও নেমে এসেছে ১৫,০০০ পয়েন্টের ঘরে। অবশ্য অনেক দিন ধরে এই সূচকের এই পতন আমরা দেখতে পাচ্ছি দেশের দুই পুঁজিবাজারে। এবারে সংক্ষেপে আজকের কি খবর সেটি আপনাদের জানিয়ে দিতে চাই। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে যদি তাকাই, আপনাদের যেটি বলছিলাম দর্শক, সূচকের ব্যাপক একটি পরিবর্তন আমরা লক্ষ্য করছি। ৫০ পয়েন্ট কমে গেছে, কমে ৫,২২৮ পয়েন্টে ডিএসইএক্স সার্বিক সূচক যে ঢাকা স্টক এক্সচেঞ্জে সেটি অবস্থান করছে। এবং শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের যে দামের হাত বদল হয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমে গেছে, তার পাশাপাশি স্বাভাবিকভাবেই সূচকও কমে যেতে পারে। ২৮৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমেছে, তার পাশাপাশি অল্প কিছু ৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে আজকে, এবং ৪৪-এর দাম গতকালকের মতোই রয়ে গেছে। এবং দিন শেষে আজকে ৩০৬ কোটি টাকার লেনদেন মাত্র হয়েছে। যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিকে তাকাই, সেখানেও একই ধারা আমরা দেখতে পাচ্ছি। সেখানেও সূচকের পতন ঘটেছে, ১৫৫ পয়েন্টের সেখানে পরিবর্তন হয়েছে, কমে ১৫,০৮৪ পয়েন্টে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকটি অবস্থান করছে। সেখানে শেয়ার ও মিউচুয়াল ফান্ডের যে পরিবর্তন হয়েছে সেটি যদি আপনাদের এই মুহূর্তে দেখাতে চাই, সেখানেও ঢাকা স্টক এক্সচেঞ্জের মতোই আমরা দেখতে পাচ্ছি ১৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমে গেছে, এবং তার বিপরীতে মাত্র ৩৭টি কোম্পানির দাম বেড়েছে, এবং ১৮টি গতকালকের মতোই আজকের দামে রয়ে গেছে, এবং দিন শেষে ৭.৮ কোটি টাকার লেনদেন হয়েছে। দর্শক, শেয়ার বাজারে এই যে দীর্ঘ সময় ধরে দরপতন হচ্ছে, এবং এতে করে বিনিয়োগকারীদের মধ্যে একটি প্রশ্ন চলে এসছে, আসলে কি ঘটছে শেয়ার বাজারে।